কি অবস্থা বড় ভাই, ভালো আছেন? আছি ভাই, ভালো ভালো আছেন? এই দুই পাশ দিয়ে যে কারা ভাই? এটা আমার বউ, আর এই তিনোটাই আমার বউ। এটাও শালি, এটাও শালি। ও মানে আপনার তিন বোন রে একলা বিয়ে করছেন? হ্যাঁ, তিন বোনেরে বিয়া করছি। আপন তিন বোন? আপন তিন বোন, এক ঘরে তিন বোন। হায় হায়, কি কন? তো কেমনে কি বিয়ে করছেন? আগে প্রথম কারে বিয়ে করছেন? প্রথম বিয়া করছি এটারে। এই যে এই যে বড় বউ? হ্যাঁ, এটা বড় বউ। আচ্ছা এই আপু, যে আপনারা যে তিন বোন মানে একটা স্বামী সংসার করতে আছেন, মানে কেন, সমস্যা কি? আসলে কি আমার বিয়ে হওয়ার 5 বছর হয়ে গেছিল, তো সন্তানাদি হচ্ছিল না। আচ্ছা আচ্ছা। তো সন্তানের জন্য আমার স্বামী বিয়ে করতে চায়, তো আমি বললাম যে বাইরে কাউকে না আনি, সংসারে যদি অশান্তি লাগে, মিল যদি না থাকে, তা আমার মেজো বোনকে নিয়ে আসি। আচ্ছা এই যে আপনার মেজো বোন? হ্যাঁ, জি, এটা মেজো। ওর মেজো বোন। এরপর মেজো বোনকে বিয়ে করাইছেন? জি, তো ওরও সেম একই সমস্যা। ওর 3 বছর হইলো, হওয়ার পরে দেখি যে বাচ্চা হচ্ছে না, তখন একবারে সবার ছোটটাকে নিয়ে আসি আমরা। ও, ওরই একই সমস্যা। তো এখন এই যে যে আপনি রিসেপশন নিয়ে যে আপনার বোনকে আপনার স্বামীরে বিয়ে করাইলেন, এখন এইগুলো কি আপনার যে ফ্যামিলি মা বাবা আছে তারা কি এই বিয়েতে রাজি ছিল? না, ফ্যামিলি সবাই রাজি ছিল, কারণ মেয়ে তো, আর মা তো কখনো নিজের মেয়ের মানে ক্ষতি চাবে না, তো প্রত্যেক তিনটাই তো নিজের মেয়ে। তো আমরা তিনজনকে স্যাক্রিফাইস করছি, চেষ্টা করছি যে ভালো থাকার, যে একটা সন্তান আদি হবে, একটা হইলেও আমরা তিনজনে মিলে জিলে আর কি ইয়ে করতে পারতাম। তো কপালে ওই হাজার চেষ্টা করলে বলে না যে নিজে চাইলে তো হবে না, আল্লাহ যদি না দেয়। এবার ভাই, হ্যাঁ ভাই। তো এখন এই যে আপনার সন্তানাদি হইতেছেন না, আপনি তো তিন বোন বিয়ে করে ফেলাইছেন, বোনকে আর আপনার আর আছে? না, আর বোন নাই, কিন্তু আমার হাজবেন্ড আর কি আর বিয়ে শাদী করবে না, এই তিনজনকে আচ্ছা, নিয়ে এখন বাকি ঘটনা জীবন। হয়েছে আপনি যে এক এক করতে করতে এক সংসারে তিন বোনকে আপনি বিয়ে করে ফেলাইছেন, আর যদি সন্তানাদি না হয়, কথার কথা আল্লাহ তাআলা না দেয়, তাহলে কি আরো বিয়ে করবেন? না, আসলে এখন আর বিয়া শাদীর প্রতি আগ্রহ নাই। এই তিনটা করছি, তিনটে থাকবে। আর কেন জানি আসলে আমার বউ কি করছে আমার আসলে আমি নিজেও জানি না। কেন জানি হ্যাঁ, বোনদেরকে বিয়ে করার জন্য আমি আগ্রহ হয়ে গেছি, রাজি হয়ে গেছি। তো এখন আপনি এই যে যে আপন তিন বোনকে যে বিয়ে করছেন, এখন সংসারটা কি মোটামুটি ভালো আছে? হ্যাঁ, এখন মোটামুটি ভালো আছে, কারণ তিনজন তো এক ঘরের বোন নেই। মানে একজনের কষ্ট একজন বুঝে, একজনের কষ্ট একজনে বুঝে, একজনে কাজ বাজ কম করলে সমস্যা হয় না? না, আমরা মিলে জিলেই সব করি। মিলা জিল্লা করে, আর ফাঁকসা সব এক জায়গায়। যদি এইখানে আপনার দেখা যায় যে আরো দুই দুই জায়গা থেকে দুইটা মেয়ে আনতেন, তাহলে মনে করেন কি এরকম শান্তি থাকতো সংসারে? না না, সব অশান্তি সৃষ্টি হইতো, মারামারি কাটাকাটি শুরু এই যে হয়ে আমাদের যেত, সমাজে যে ঝগড়াঝাটি হতো। সংসারগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, অশান্তি হয়, এগুলা কি এই মেয়েদের কারণে হয়? হ্যাঁ, এরা তো সব পুরা মেয়েদের কারণে। মেয়েরা তো মেয়েদের ভালো দেখতে পারে না, বুঝলেন? একজনের ভালো আরেকজনে দেখতে পারে না, এই জন্য ঝগড়াটি সৃষ্টি হয়। তো তারা আসলে মূলত এরকম এক সংসারে দেখা যায় দুই বিয়ে করে বা তিন বিয়ে করে, তারা মূলত সবাই ভালো আছে। আছে। এক ঘরে বিয়া করলে এক ঘরে বিয়ে করলে আছে, ভালো থাকা যায়, কিন্তু বাইরেতে বিয়া করলে ভালো থাকে না। এক ঘরে বিয়ে থাকলে ভালো থাকে 100%। হ্যাঁ, 100% ভালো থাকে, কিন্তু বাইরে থেকে বউ আনলে ভালো থাকে না, তখন ঝগড়াঝাটি সৃষ্টি হয় আর সবকিছু ভাগ হয়ে যায়। তা আপনি একসাথে খাইতেছেন, এই তো সব একসাথে খাইতে আছে, বাজার ঘাটে একসাথে দিতেছে। হ্যাঁ, সব একসাথে। রান্না বান্না এক হাঁড়িতেই হয়, আমরা কেউ আলাদা খাই না। তো দর্শক ভাইরা দেখেন, এই আজব ঘটনা ঘটছে এখানে, আপন তিন বোনকে বিয়ে করছে একটি সন্তানের আশায়। তো আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনার ভিডিওতে কমেন্টস করবেন।